লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর তুমি মা কাত্যায়নী, আমার অনুমতি ছাড়া আশ্রমের বাইরে তুমি কেন এসেছো? নিষেধ করেছিলাম তো আমি তোমাকে, তারপরেও তুমি আশ্রমের বাইরে চলে এলে।
মিত্র, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার এই শিশুরূপ খুবই সুন্দর। আপনি আমায় চিনতে পেরেছেন মিত্র? শিব, হ্যাঁ শিব। দাঁড়াও! তার মানে এই হলো দেবী পার্বতীর শিশুরূপ। আর উনি ছিলেন শাক্ত সম্প্রদায়ের কঠোর বাবা ঋষি কাত্যায়ন। এখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন, যেন এই স্থানের উপর জয় মা, জয় মা, জয় মা। আচার্য দণ্ডপাণি, আপনি এখানে আর এই বেশে? অভিভূত হয়ে গেছি দেবী অনসূয়া, দুর্গা মায়ের প্রতি অভিভূত হয়ে গেছি। সেই জন্য অন্তর থেকে বহিরাঙ্গ অবধি শাক্ত সম্প্রদায়ের প্রতি অনুগত আর সংবাহক হয়ে গেছি। এই শাক্ত বেশ সেটাই প্রমাণ করছে। কাত্যায়নের আশ্রমে আমার, ঋষি কাত্যায়নের আশ্রমে আমার বিদ্যা দান করবার সুযোগও এসে গেছে। কিন্তু কিছু মনে করবেন না, আপনি এখানে কি করছেন? আমি এইখানে আসিনি। এই স্থান আসলে আমার যাত্রাপথের মাঝে এসেছে। বিষয়টা স্পষ্ট করবেন। আমি শিবের সাথে দেবী অদিতির আশ্রমে যজ্ঞে সম্মিলিত হতে যাচ্ছি। আপনি অত্যন্ত পুণ্যকার্য করতে যাচ্ছেন, কিন্তু ঋষি কাত্যায়নের এই আশ্রম সীমানায় প্রবেশ করবার আগে ওনার কাছ থেকে অনুমতি নেওয়া আপনার উচিত ছিল। আপনি তো এটা জানেন যে ঋষি কাত্যায়নের এই ক্ষেত্রে শুধু দেবী মায়েরই পুজো হয়। আপনি ভুলটা কি করে করলেন? যদি অনুমতি নিতেন তাহলে আপনার প্রিয় পুত্র শিশু ভোলানাথ ঋষি কাত্যায়নের দণ্ডের ভাগী হতো না। কি? হ্যাঁ, দণ্ডযজ্ঞ। যদি বিশ্বাস না হয় তাহলে ওই দিকটা গিয়ে আপনি সচক্ষে দেখে নিন। ঋষি কাত্যায়নের ক্রোধের সামনে দাঁড়িয়ে আছে আপনার শিশু ভোলানাথ। না, কে তুমি? কোথা থেকে এসেছো? কার সঙ্গে এসেছো? কারা তোমার মাতা পিতা? বলো। ও আমার সাথে এসেছে।
আমার পুত্র। কোনো মা এটা সহ্য করতে পারবে না যে অন্য কেউ তার পুত্রকে দণ্ড দেয় বা তার সাথে কোনো প্রকারের অন্যায় করে। আপনার এই শিব বেশধারী পুত্রকে দেখে আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল যে আপনি আপনার পুত্রকে সঙ্গে নিয়ে আমার ক্ষেত্রে আপনার শৈব ধর্মাবলম্বীদের চক্রান্তকে সফল করার জন্য পদার্পণ করেছেন। আমার কন্যা কাত্যায়নী, যাকে আমরা সবাই পূজা করি, যার মুখে এখনো স্পষ্ট কথা ফোটেনি, তাকে প্ররোচিত করে শিব ভক্ত বানানোর জন্য এসেছেন আপনি। মায়ের প্রতি আমার বিশ্বাসকে তুচ্ছ প্রমাণ করতে এসেছেন, আমার ভক্তির ওপর প্রশ্ন তুলতে এসেছেন। ভ্রমের অন্ধকার সত্যের আলোকে ঢেকে দেয় ঋষি কাত্যায়ন। আমি আপনার ভ্রমকে দূর করতে পারবো না, কিন্তু আপনাকে আপনার ভ্রম থেকে বের করে আনার প্রয়াস নিশ্চয়ই করতে পারি। স্বাগত জানাই আপনার এই প্রয়াসকে। প্রমাণ করুন যে আপনি এখানে শৈব মতের প্রচার আর প্রসারের জন্য আসেননি। একদমই নয়। আর এমনিতেও শিবের কোনো প্রচার প্রসারের আবশ্যকতা নেই ঋষি কাত্যায়ন। আর আপনার এই স্থান দেবী অদিতির আশ্রমে যাওয়ার পথের মাঝেই পড়ে, তাই আমরা এইখানে আছি। ষড়যন্ত্র যে রচনা করে তা লুকোনোর জন্য তাকে ছলনার আশ্রয় নিতে হয়, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না যে আপনি মহাসতী, আর মহাসতীর মাহাত্ম্য অনেক বড় হয়। এমন মিথ্যে বলে তাকে কলুষিত করবেন না। অনেক হয়েছে ঋষিবর। কোনো দিক থেকেই আপনাকে দেবীর উপাসক বলে আমার মনে হচ্ছে না। তা না হলে আপনি কোনো নারীকে এইভাবে অপমান করতে পারতেন না। আর কেউ আমার মাকে অপমান করবে তা আমি সহ্য করতে পারবো না। আর যাকে আপনি আপনার কন্যা বলছেন সে আসলে আমার মিত্র পার্বতী। স্মৃতিভ্রষ্ট হওয়ার কারণে উনি শিশুরূপ ধারণ করেছেন। ওনার চিকিৎসার প্রয়োজন আছে। যদি ওনার চিকিৎসা হয় তবেই ওনার কণ্ঠে
স্বর আসবে। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে দিই ঋষিবর, যেদিন যে সময় আমার মিত্রের স্মৃতি ফিরে আসবে সেই সময় এই স্থান ছেড়ে উনি কৈলাসে ফিরে চলে যাবেন। ব্যাস, বন্ধ করো তোমার এই অনর্গল প্রলাপ, আর নিজের মাকে নিয়ে আমার এই ক্ষেত্র ত্যাগ করে তোমার নিজের ক্ষেত্রে ফিরে যাও।